প্রদান করেছেন এবং বলেছেন উপযুক্ত পাত্রে এই গীতা দান করতে। তো আমি এখানে উপযুক্ত পাত্র বা পাত্রী মানে দেখছি মৌমিতা ঘোষ এই গীতা গ্রহণ করার উপযুক্ত পাত্রী। তো এই গীতাটি আমি ওনার হাতে প্রদান করছি। একটু উলুধ্বনি মায়েরা, প্রেম সে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জানি তাই জয় রাধে, জয় জগন্নাথ, জয় মা প্রভু, হরে কৃষ্ণ। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যাদের উদ্যোগে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের প্রভুর পূজা, এমন ভক্ত পদধূলা, এমন হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, যারা একটা বছর ধরে মাধুকুরি করে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বাবা ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50, কেউ 100, আবার তার উপরে মুখ নাড়াও দিয়েছে। কারণ হরিনামের জন্য যারা ভিক্ষা করে বাবা, তাদের অনেক কটু কথা, কটু ভাষাও শুনতে হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে মা, তারা নিজেরা পেটে খাওয়ার জন্য করে না, নিজেদের মঙ্গলের জন্যও নয়, সবার মঙ্গলের জন্যই কীর্তন। তাহলে সবার মঙ্গলের জন্য যারা আগিয়ে এসেছে বাবা এই ধর্ম কাজে, তো আমি আমার ব্যক্তিগত মতে বলি বাবা, কীর্তনের প্রারম্ভে সবার আগে তাদের প্রণাম দেওয়া উচিত যাদের উদ্যোগে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় কীর্তন হয়, যারা ভিক্ষা করে কীর্তন করায়। আমি আমার মতে বলি, কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে সেই দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন, সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর বিশেষ করে প্রণাম দিয়েছি বাবা, তার একটাই মাত্র কারণ, আগে আমাদের সবাইকে জানতে হবে মা, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। মহাপ্রভু বললেন কলিযুগে কেউ যদি বার ব্রত না করে, কেউ যদি পূজা অর্চনা না করে, কেউ যদি যজ্ঞ তপস্যা যদি না করে, কলির মানুষে তাতে কোনো যায় আসে না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা পথ তাদের অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম, হরির নাম, হরির নামইব কেবল কেবল কলহ নাস্তেব 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 গতির গতির। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের শেষের দিনের সম্বল মা এই হরিনামের ধ্বনি। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও সব কীর্তনিয়ারা বলে, যারা ভাগবত পাঠ করে তারাও বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, কৃষ্ণ ছাড়া তোমার কোনো গতি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে কানে চলে যাবে, হবে না। যে কথাটা কীর্তনিয়ারা বা পাঠক ঠাকুররা বলছে, একটু হৃদয়ঙ্গ করতে হবে, একটু অনুভব করতে হবে। এই যে আমরা বলে যাচ্ছি বাবা, হরিনাম ছাড়া মানুষের শেষের দিনে কোনো পদ নাই। সত্যি করে বিচার করে দেখেন তো মা, সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো, এবার আমার কথার সঙ্গে বাস্তবে একটু মিলিয়ে নেবেন মা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল দিবম্বে কাটায়, সোনার পালঙ্কে যদি ঘুমায়,
স্বর্ণ অলঙ্কারে যদি ভূষিত হয়, ভূষিতও যদি হয়, কেউ তবুও মনে রেখো মা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যারা গীতা ভাগবত অধ্যয়ন করবে, হৃদয়ঙ্গ করতে হবে, শুধু পড়লে হবে না। জড়জগতে একটা বাবা মা হতে হয়, ভাই বোন আত্মীয় স্বজন হতে হয়, পেয়েছি, কিন্তু এরা চিরস্থায়ী তোমার নয়। ভাগবত বলছে, গীতা বলছে, সব ক্ষণস্থায়ী চিরস্থায়ী একজন, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কারণ এই যে আমরা সবাই বলি না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি একেবারে বেজে যায়, পড়ে থাকবে তোমার সরকারি খাবার। যেদিন এসেছিলে কারোর সঙ্গে আনো নাই, আরে যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিন সাথে কারোর সঙ্গে নিয়ে যাবে না। এলে খালি হাতে যাবে, তোমায় খালি হাতে, সাথে তুমি কিছু নিয়ে যেতে পারবে না, একটা পরনের বসনটুকুও তুমি নিয়ে যাবে না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত আমার আমার করা? মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার একজনই সঙ্গী হবে, সে কে? না তোমার কর্মফল। কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন হরিবাসরে বসেছ, কতদিন যাবৎ তুমি মহৎ কাজে যুক্ত আছো, ধর্ম কাজে যুক্ত আছো। সেই ভালো ভালো কর্ম, এগুলো কেউ নিতে পারবে না মা, ওই কর্মটা তোমার সাথে যাবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমাদের সাথে যাবে। সে কে জানো? জানি না মা, আপনাদের এটা তো খুব টাউন, তো এই টাউনে কলকাতার এলাকায় নিয়ম আছে কিনা জানা নাই, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। সে যত তুমি টাউনের মানুষ হোক না কেন, ভাড়া করে দুটো জিনিস আনতে হবে। আর যখন দেহটা বার হয়ে যাবে না, আমার নাম আর হবে না। কেউ বলবে না যে মৌমিতাকে বের করো, বলবে মরাটাকে এবার বের করো। কি গো, সবার আগে তোমার নামটা চলে গেল, তাহলে নামটা তুমি নও, তাহলে তুমিটাকে আমিটাকে আগে চিনতে হবে। হরিবল। তাহলে এই দেহটা মরা দেহ বার করার সময় একটা ধ্বনি হবে, ওই খোল করতাল বাজাবে, বলো হরি হরি, বলো হরি হরি। ভালো করে ভেবে দেখবেন মা, যাদের আগলে বসে রইলে সারা দিনান্তে একবারও ভগবানের চরণে বসে কৃষ্ণ বলে কাঁদতে পারলেন না, যাদের আগলে আগলে তুমি কৃষ্ণ ভজন নষ্ট করে দিলে, কিন্তু সবাই বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বলে এলাম কৃষ্ণ দাস হব, ওটা উল্টে গিয়ে হলো মায়ার দাস। তারে শেষের দিনে এই হরি নাম ছাড়া কিছু যাবে না। ওই জন্য মহাজনেরা বলছেন, ওরে কলির যে শেষে তোর কর্মফল যাবে, আর কি যাবে জানিস? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যা, যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই দিন সেই দিনে নাম যাবে
পচা দেহ ও দেহ যাবে সেদিনে তোমার সঙ্গের সাথী ও ভাই কেহ যাবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে সারা জীবন সবাই আমারে আমারে করে গেলি একবারে হলে ডাকলি না রে আমরা সবাই যে মেনে গেলাম ভব ছেড়ে মেনে গেল আমাদের কৃষ্ণ ভজন হলো না রে তাই তো দয়াল সময় থাকতে আমি চরণে জানাই রাখিল আমাদের আর বলো হইবা না হয় আমি পারে ঘাটাতে দাদাই রইল তুমি পানের করতা দয়াল হরি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মধ্যে আছি পড়ে দয়াল আমার মতো পাপিয়ার কেহ নাই গো তুমি তো কত পথে উদ্ধারিলে জানোই আমার চরণে ছাড়া কোনো না দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে চরণে ঠাঁই দিও আস্তে চরণ ধরে বলে যাই মা একটা কথা আমার কথা যদি কারোর স্মরণে থাকে পৃথিবীতে সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই কিন্তু কোনোদিন আমার ভগবানের চরণটা যেন ভুলে যাও না কারণ ও যে একটু ভালোবাসার কাঙাল গো প্রেমের কাঙাল কোনোদিন ভক্তকে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে কোনোদিন বলে না আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে কোনোদিন বলে না আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে ভক্তের কাছে ভগবানের একটাই লালসা সারা জীবনের জন্য কি লালসা জানো পরে কলিরে জ্ঞানন্ধজি সারাদিন চলে যা দিনান্তে একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়নে জলে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে সংসার করব বলে জগতে এলাম সারাদিন সংসারে পড়ে কত কত ভুল কাজ কত পাপ কাজ করে যাই দয়াময় কিন্তু তোমার চরণে আমি সন্ধ্যাবেলায় জানাই রাখিলাম যত পাপ কর্ম করি না কেন যদি একজন ভক্ত নয়ন জলে বহু ভাষায় বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে যদি একজন ভক্ত নয়ন জলে ভাসে আমার ভগবান কি করে জানো পৃথিবীর যেখানে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তির দ্বারে প্রবেশ করে ভক্তের ভিতরে বাহির দুটোই আলো যে জন কৃষ্ণ বলি
কাঁদিতে পাওয়ারে সেই ভক্তের ভিতরে বাহিরালো তবে মায়েরা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল নামতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসিবা না আসে, আসিবা না আসে, অবৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। এই কথাটা না খুব গুরুত্বপূর্ণ কথা। ভজন কখন করতে হবে? সকাল সকাল। আবার দেহতত্ত্বে বলছি মা, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ভাগবত আসরে আসবেন, কীর্তন আসরে আসবে, ওরা বসে থাকবে হয়তো চুপচাপ, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারবে? পারবে না। আর আপনারা সংসার জীবনের মানুষ, আচ্ছা গাছে থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় দিলে গোবিন্দ নেবে? নেবে না। কারণ কুড়ি ফুল সম দেহতত্ত্বে বলছে আমাদের বাল্যকাল। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, কারণ আমরা তো আর সেই ধ্রুবের মা হতে পারবো না, প্রহ্লাদের মা হতে পারবো না। তো ওরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে ও কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না। আবার বলছে বাসি ফুল গোবিন্দ সেবায় একেবারেই লাগে না। যে ফুলটা কালকের ফুটেছিল, মানে আজকের গাছে থেকে ঝরে পড়ে গেছে, ওটা বাসি ফুল। দেহতত্ত্বে বাসি ফুল কোনটা জানো? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, বার্ধক্য দশা, স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসলে বাবা অতক্ষণ বসে থাকবার ক্ষমতা নাই, জপের মালা নিয়ে জপ করবে, কখন ঢুলে ঢুলে পড়ে যাবে। ওই ফুল গোবিন্দ সেবায় লাগছে। তাহলে সেবায় লাগবে কোন ফুল? আজকের যে ফুলটা ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম মহাজনেরা বলছেন এই যৌবনকাল। যৌবনকাল কোন কালকে বোঝালো? যেদিন তোমার দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন তোমার দুটো হাত শুধু রোজগার নয়, এই হাত দুটো দিয়েছে গোবিন্দ সেবা করবার জন্য। যেদিনে তুমি কানে হরিকথা শুনতে পারবে, জিহ্বায় বলতে পারবে, যেদিনে তুমি চোখে আমার ভগবানকে দেখতে পাবে, এই সময়টাকে বলছে যৌবনকাল। আর আমার গোবিন্দ এই যৌবন কালটাকে ভালোবাসে। আর যার জন্য রাধারানীকে বলে গেল, রাধে আমি তোমার যৌবন বড় ভালোবাসি। যার জন্য তো গোবিন্দ আমার যেদিন কংস বধ করতে মথুরায় চলে গেল, 100 বছর রাধারানী বসে বসে কাঁদছিল বৃন্দাবনে, 100 বছর। আপনারা আমরা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি, কতটুকু তুলসী তলায় জল দাও যে আমরা কৃষ্ণ পাবো। কৃষ্ণ পেতে গেলে মা সবার আগে কাঁদাটা প্র্যাকটিস করতে হবে, আগে কাঁদতে শিখতে হবে। দেখবেন মা, বাহ্যিক জগতের অর্থ তোমার দেহতে সুখ দেবে, কিন্তু যে পরমাত্মা রূপী ভগবান আছে তাকে সুখ দেবে কি করে? বাহ্যিক জগতের এই যে খাবারগুলো খাচ্ছ, ওগুলো কি সুখ দিচ্ছে? ওগুলো তো তুমি দেহের সুখ দিচ্ছ। তাহলে পরমাত্মার সুখ তখনই হবে যদি কেউ একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ নাম যদি জিহ্বায় বলতে পারে, তবে তোমার এই আত্মার সুখ শান্তি পাবে। তাহলে বাইরের খাবার দিলে হবে না, ভিতরেরও খাবার দিতে হবে। তো এই জন্য রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল। হ্যাঁ রে, যেদিন আমার বধূ ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার যৌবনে না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব, আমার যৌবনে যদি
আমার যৌবনে যদি ফুরায়ে গেল ওরে ললি আমি কি দিয়ে গোবিন্দ সেবা করি। অনেক অনেক ভক্তরা বলে না মা, বলে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে, বুড়ো বয়সে তো দেখভাল করবে। ভালো করে হৃদয়ঙ্গ করে বলেন তো, তোমার ব্যাংকে অনেক অনেক টাকা পয়সা থাকলে তোমার দেখভাল লোক থাকবে? অনেক মায়েরা বলে আমার একটা পুত্র সন্তান দরকার, কেন শেষের দিনে দেখভাল করবে না? কি গো মা, গ্যারান্টি দিতে পারবে ছেলে তোমায় দেখবে? হ্যাঁ, কোনদিন ওতে সুখ তুমি পাবে না। টাকা থাকলে সুখ হয় না, সন্তান থাকলে সুখ হয় না। যদি ওগুলো সুখ হতো, একটা কথা বলি মা, আমি যদি মরে যাই, আমার ছেলে জোর 5 বছর বাৎসরিক করবে, তারপরে বলবে দূর সে মা কবে মরে গেছে, ও প্রতি বছর সেই বাৎসরিক করতে হবে, স্মরণ করে দিনটা। জোর 5 বছর করবে, এরপরে আর নয়। কিন্তু আমার ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসো না, আজও যারা যাবেন দেখবেন অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ। কি গো, গোবিন্দ ঘোষের স্ত্রীও ছিল, গোবিন্দ ঘোষের একটা ছেলেও ছিল। আমার মন্দিরের গোপীনাথকে ভুলে যাবে বলে ছেলের নাম রেখেছিল গোপীনাথ। কারণ অনেক অনেক মানুষ আছে না, বলে ভগবানের নাম যদি কোনোদিন ভুলে যাই, ছেলের নাম এমন রাখবো যে ছেলের নামটা মনে করলে ভগবানের মনে পড়ে যাবে। যেটা ভাগবতী অজামিল করেছিল, ছোট ছেলেটার নাম নারায়ণ। তো আজকের গোবিন্দ ঘোষ রেখেছিল ছেলের নাম। একটা স্ত্রী পেয়েছিল মা, যার নাম হচ্ছে সৌদামিনী। আর স্ত্রীকে পেয়ে বাবা দিব্যি সংসার করছিল, কিন্তু সংসার করলে কি হবে, এবার মনে মনে ইচ্ছা হলো যদি আর 3 জন হতাম একটু ভালো হতো। ভগবান বললেন তথাস্তু তাই হবে, একটা পুত্র দিল। যাতে ভগবানের ভালোবাসা কমে না যায়, ছেলের নাম রেখেছিল গোপীনাথ। ভালো করে শুনবেন মা, বড় চৈতন্যের কথা। আচ্ছা বলো তো মা, যখন আমরা কিছু চাই ভগবানের কাছে, যতদিন না পাই তখন যে ডাকা আর পাওয়ার পরে সেই ডাকা কি এক হয়? যেই না পুত্রটা পেয়ে গেল, এবার গোপীনাথ দূরে সরে যাচ্ছে। নিজের পুত্র গোপীনাথ জন্মাবার আগে 5 বার ভগবানের ভোগ লাগানো হতো। ছেলেটা জন্ম নিল, 3 বারে ঠেকলো। ছেলেটা বড় হচ্ছে, 2 বার গোপীনাথকে সেবা দিচ্ছে। আর যত বড় হচ্ছে, শেষে বাবা গোপীনাথের সেবা 1 বার করে হয়। নিজের ছেলের বেলা বড় বাটিতে দেয়, আর মন্দিরের ছেলেটার বেলা একটা ছোট বাটিতে। অভিমান হলো গোপীনাথের। বাহ, স্ত্রী চাইলে স্ত্রী দিলাম, পুত্র চাইলে পুত্র দিলাম, সবাইকে পেয়ে আমায় ভুলে যাচ্ছে। তাহলে তো আমায় একটু দেখে নিতে হয়। হঠাৎ 3 দিনের জ্বরে স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। পৃথিবীতে কে সুখী আর কে দুঃখী নির্ধারণ করে ওই ছেলেটা, কোনো মানুষ করে না। হঠাৎ 3 দিনের জ্বরে সৌদামিনীর মৃত্যু হলো। ছেলেটাকে নিয়ে একা গোবিন্দ ঘোষ মাধুকরী করে, সেবার ত্রুটি হয়, বুঝতে পারে না। মনে মনে ভাবলো পুত্রটাকেও কেড়ে নিতে হবে। আবার কিছুদিন পর 3 দিনের জ্বরে পুত্র গোপীনাথ চলে গেল। কি গো, অনেকে বলে স্ত্রী থাকলে দেখবে, পুত্র থাকলে দেখবে, দুজনেই চলে গেল, সেই একাকী হয়ে গেল। বার্ধক্য দশায় বিছানায় পড়ল গোবিন্দ ঘোষ। আর বিছানায় পড়ে কাঁদে আর বলে গোপীনাথ। মন্দিরের গোপীনাথকে ডাকছে না, কারণ অভিমান হয়েছে। আমার স্ত্রীকে খেয়েছিস, আমার পুত্রকে খেয়েছিস, এবার আমার নেওয়ার পালা। তো আজকে থেকে এত খেয়ে খেয়ে তোর উদর ভর্তি হয়েছে, আজকে থেকে তোর খাওয়া বন্ধ। আর মন্দিরের গোপীনাথকে খেতে দেয় না। বার্ধক্য দশায় গোবিন্দ ঘোষ নিজেও কিছু খায় না।
জীর্ণ অঙ্গ হয়ে গেল, বিছানায় পড়ে রইল গোবিন্দ ঘোষ। আর ভুলে ঘুমের ঘরে ভুল ভুগছে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। বারবার গোপীনাথ গোপীনাথ বলে যখন ডাকছি, মন্দিরের গোপীনাথ আর থাকতে পারেনি। পুত্র গোপীনাথ হয়ে গোবিন্দ ঘোষের চরণের দিকে বসেছে। যেই না চরণটা স্পর্শ করেছে, ভগবানের পরশ তো ছটকে উঠেছে। কে কে আমায় পরশ করলো? কে? বাবা। কে তোর বাবা? আমি তোর বাবা নই। আমার ছেলে কবে মরে গেছে, আমার কোনো ছেলে টেলে নেই। গোপীনাথ করজোর করে বলল, বাবা, কোন বাবার যদি দুটো ছেলে হয়, একটা ছেলে যদি মরে যায়, একটা ছেলেকে কি বাবা খেতে দেয় না? বলো না বাবা, তুমি কতদিন আমায় খেতে দাও? তাহলে একটা ভাই মরে গেছে বলে তুমি আমায় খাওয়া বন্ধ করে দিয়েছো। চুপ কর, চুপ কর। মনে রেখো মা, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। চুপ কর। বাবা বলে ডাকছিস? বাবা বলে ডাকলে যে কর্মগুলো করতে হয় পারবি করতে? গোপীনাথ মাথা নেড়ে বলল, পারবো বাবা। পারবি আমার মৃত্যুর পর আমার মুখে আগুন দিতে? পারবো। পারবি আমার মৃত্যুর পর আমার পিণ্ড দান করতে? বাবা, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই ধরিত্রী থাকবে, শুধু একটা দিন পিণ্ড দেব না। যতদিন এই পৃথিবী থাকবে, আমি তোমার পুত্র গোপীনাথ হয়ে এই অগ্রদ্বীপের মাটিতে আমি প্রতি বৎসরে তোমার বাৎসরিক ক্রিয়া কর্ম করব। গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, আহ, বড় তৃপ্তি পেলাম বাবা। আমার মনে ভয় হয়েছিল আমার মৃত্যুর পর আমার কি মুখে আগুন দেবে, আমার মৃত্যুর পর আমার উদ্দেশ্যে কে একটু পিণ্ড দেবে। তুই যখন কথা দিয়েছিস, এবার আমি মরে শান্তি পাবো। সেই গোবিন্দ ঘোষ পরলোক গমন করলো। গ্রামের লোকজনেরা শ্মশানে নিয়ে গেল। সবাই বসে আছে চিতা সাজিয়ে, আগুনটা দেবে কে? কারণ ওর ছেলে ছিল তো বাবার আগে মরে গেছে, বউও ছিল স্বামীর আগে চলে গেছে, তাহলে কে দেবে? ওর তো কেউ নেই আর বংশে। সবার অলক্ষ্যে সেই কালো রঙের ছেলেটা ছোট একটা বালক রূপ ধারণ করে সবার মাঝখান থেকে এসে বলছে, সরে যাও, সরে যাও, সরে যাও। আমার বাবা মরে গেছে, আমার বাবার মুখে আগুন দিতে হবে, সরে যাও। যারা ভক্তির নয়ন নিয়ে গেল তারা দেখতে পেল, আর যাদের ভক্তির নয়ন ছিল না তারা কেউ দেখতে পেল না। সবার অলক্ষ্যে ওই কালো রঙের ছেলেটা গোবিন্দ ঘোষের চিতাতে আগুন দিয়ে চলে গেল। মন্দিরে গিয়ে পূজারীকে স্বপ্ন দিচ্ছে, পূজারী, আমার রাজ পোশাক খুলে দাও, আজকে থেকে আমায় কাঁচা পরিয়ে দাও, আর আজকে থেকে আমায় রাজভোগ নয়, আজকে থেকে আমার অভিষণ্ণ সেবা দাও। কারণ আমার বাবার 15 দিন পরে কাজটা করতে হবে না। নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদল পূজারী। গোবিন্দ ঘোষ কত ভাগ্যবান, যার জন্য মন্দিরের শিব বিগ্রহ আজকের কাঁচা পড়ে দাঁড়িয়েছে। তাই চরণ ধরে বলে যাই মা, এগুলো কোনো গল্প কথা নয়। আজও অগ্রদ্বীপের মাটিতে গিয়ে দেখবেন গোবিন্দ ঘোষের প্রতি বৎসর বাৎসরিক ক্রিয়াকর্ম। আজও সেই গোপীনাথকে কাছা পড়ানো হয়। যেখানে শ্রাদ্ধে পিণ্ড দান করবে সেখানে গোপীনাথকে এনে দান করানো হয়। যারা ভক্তির নয়ন নিয়ে যায় তারা দেখতে পায় গোবিন্দ ঘোষের পিণ্ড দিচ্ছে গোপীনাথ। তাহলে মনে রাখতে হবে মা, সংসার জীবনে যখন এসেছি সংসার করতে হবে, কিন্তু আমাদের মনটা সংসারে ভিজিয়ে দিলে হবে না। এই দেহটা সংসারে ভিজিয়ে দাও, মনটা আমার গোবিন্দ চরণে একটু রেখে দাও। তো আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি সেই গুরু গোবিন্দ চরণের চরণ আশ্রয় করে আজকের আমরা
নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব যিনি নারায়ণ, যিনি কৃষ্ণ, যিনি রামচন্দ্র, তিনি হয়েছে গৌর। আর চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছে মা। আর নবদ্বীপের মাটিতে এসে এই কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষদের উদ্ধার করবে বলে কে হিন্দু, কে মুসলমান, কে নিচু জাত, কে উঁচু জাত, কোনো জাতের ভেদাভেদ করছে না। ও সবাই যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে একবার কৃষ্ণ বল। কিন্তু এই জায়গায় প্রশ্ন রয়ে যায় বাবা, ভগবান হয়ে তিনি ধুলায় গড়াগড়ি যাবে কেন? কি বাবা, ভগবান হয়ে 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে, 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি যাবে কেন? এমনি এমনি ধুলা মানছে না, কেন মানছে জানো? আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে, পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া চলছে, মানে ঝগড়া বলা ভুল, মানে মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়ে যাচ্ছে, মানে পাশের বাড়ি জেগেতে। আচ্ছা, সকালবেলা উঠেছ, স্নান টান করি একটা শুভ কাজে যাবে, হঠাৎ যদি সেই শত্রুতা তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? কখনো যাব না। সবার আগে সকালবেলা যদি ওই শত্রুকে দেখি, হায় হায় গো আমার দিনটা মাটি হয়ে গেল, কি মা বলেন না? কারণ ও তোমার শত্রু, কারণ শত্রুর মুখ সকালবেলা দেখলে আমাদের যাত্রা অশুভ হবে, দিন মাটি হয়ে যাবে না। এই জায়গাটাই ভুল। মহাভারত সমাজকে শিক্ষা দেয় বাবা। মহাভারত যারা হৃদয়ঙ্গ করবেন দেখবেন অনেক শিক্ষা পাবে। মহাভারতে যাবতীয় কাহিনীগুলো বাবা সবটাই শিক্ষা। তো মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়ে গেছে, শত্রু হলেও বয়সে যদি গুরুজন হয়, তুমি শুভ কাজে বার হবার আগে সে গুরুজন যদি সামনে পড়ে যায়, প্রণাম করে তবে তুমি শুভ কাজে বার হবে। কিন্তু আমরা কলির মানুষ এগুলো বিশ্বাস করি না, এগুলো মানি না মা। মানে মাথায় তার আগে ঝড় উঠে যাবে, মানে শত্রুর পায়ে ধরবো, মানে শোনো যদি গুরুজন হয় তোমাকে ধরতে হবে, তবেই তো তুমি যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে স্বর্গবাস হবে। যেটা ভীম হতে পারলো না, নকুল সহদেব, দ্রৌপদী, পঞ্চসতীর মধ্যে এক সতী কেউ হতে পারলো না, হয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? তার প্রতিটা পা ফেলা ছিল বাবা ধর্মের পথ। কারণ মনে রাখতে হবে, ধর্মকে যে একবার আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম নিজেই তারে রক্ষা করে, তোমাকে আর কিছু করতে হবে না। তো এই যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিয়েছে। কিরকম প্রমাণ না একটু বলি শোনেন। কুরুক্ষেত্রের মাটি যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে মানে যুদ্ধের আগের দিন, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব নয়, তুমি একটু তাড়াতাড়ি নাও, রণসাজে তৈরি হও, এক্ষুনি যেতে হবে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তা কথাটা শুনে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যাব আর চলে আসবো। অমাইরা যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী, বাহ 100 ছেলের মা গান্ধারী। তা ভগবান কৃষ্ণ মুচকি হেসে বলছে, দাদা হঠাৎ কি এমন সমস্যা হলো? কাল সকালবেলা আমরা যুদ্ধে যাব, আর তুমি কিনা বড় মাকে প্রণাম করতে চাইছো কেন? কৃষ্ণ বড় মার কাছে যেতে চাইছি, একবার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব। কৃষ্ণ বলছে অসম্ভব। যে মেয়েটা জীবনে তোমার ভালো চাইলো না, যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চাইলো, সারা জীবন ঠাকুরের কাছে কেঁদেছে কবে পাণ্ডবরা নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে তাকেই প্রণাম করতে চাইছো কেন? কিসের জন্য? যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ এই কথাটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কারণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা সবসময় ভগবানের কাছে চায় আমার কবে মৃত্যু হবে। কিন্তু কৃষ্ণ আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো আমার বড় মার খারাপ চাই না।
আর তাছাড়া কৃষ্ণ প্রণাম করব তার একটাই কারণ, সে তো আমার বড় মা। আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে। আর আমি যদি আমার বড় মাকে প্রণাম না করি, কৃষ্ণ কোনোদিন আমি ওই কুরুক্ষেত্রে গিয়ে আমি জয় লাভ করতে পারবো না। তাই তুই একটু দাঁড়া, আমি যাব, প্রণাম করে চলে আসবো। ভগবান বলছে বেশ, তবে দেরি করো না, প্রণাম করেই তুমি চলে আসবে। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে গান্ধারীকে প্রণাম করবে। আর গান্ধারী তখন কি করছে জানো মা? 100 ছেলের মা। এই জায়গাটা একটা ভাবার ব্যাপার আছে মা। আমরা যদি একটা ছেলের মা হই, পা মাটিতে পড়ে না, আমি একটা ছেলের মা। আর যে মা 100 ছেলের মা, কত বড় ভাবার কথা। কৃষ্ণের প্রতিচ্ছবির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গান্ধারী। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, হ্যাঁ রে, 99টা খারাপ করতে পারতিস, 99টা অধার্মিক করতে পারতিস, একটা ছেলেকে কি আমায় ভালো করতে পারলি না? আমি তো মা, আর এই পৃথিবীতে মা সন্তানের মঙ্গল অমঙ্গল সবার প্রথমে কিন্তু এই মায়ের হৃদয়টা বুঝতে পারে। দেখবেন মা, মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট, সব অক্ষর দেখবে দুটো দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বারো সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয়টা দুলে উঠবে। প্রকৃত যদি তোমার মাতৃত্ব থাকে, মা বস্তুতে এমন। গান্ধারী বসে বসে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমি জানি 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ কোনোদিন আর ঘরে ফিরবে না। কেন করলি বাবা? একটা ছেলেকে কি একটু ধর্মের প্রতি নিতে পারলি? কৃষ্ণ ওরে তুই নাকি করুণা কৃষ্ণ একেবারে কৃপা করুণা করুণা ঠিক সেই সময় কাঁদছে গান্ধারী আর যুধিষ্ঠির দরজায় গিয়ে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলো আমায় বড় মা বলে? যেই না বড় মা বলেছে মা, গান্ধারী দরজাটা খুলে দেখে না সব থেকে বড় শত্রু দরজায়। গান্ধারী কোমরে হাত দিয়ে বলল, কি চাও? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, পালিয়ে যা, আমার দুর্যোধন দেখলে তোকে এক্ষুনি বধ করে দেবে। না বড় মা, দুর্যোধন আমাকে এখন মারবে না। কেন জানো বড় মা? এখন আমি তার ভাই আছি, এখনো দাদা আছি। কাল সকালবেলা যখন রণাঙ্গনে দাঁড়াবো, ভাইয়েরা 100 জন আর আমরা 5 জন, তখন আমি শত্রু হব। এখন আমি শত্রু নয়। কি চাস? কেন এসেছিস আমার কাছে রাতের বেলা? দেখতে এসেছিস বড় মা কত সুখে বসে আছে? না বড় মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। চাইতে? কালকে তুই যুদ্ধে যাবি আর আজকে তুই আমার কাছে কি চাইবি বলে এসেছিস? আমার কাছে তেমন কিছু নেই। আছে বড় মা, আছে। আমি যে জিনিসটা চাইবো তোমার কাছে আছে। বলো না বড় মা, আমায় দেবে তুমি? ঠিক আছে, যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমার কাছে থাকে, আমি তোকে দেব। বললাম যে আছে। আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো দেবে। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম, তুই যা চাইবি আমি তোকে দেব। কথা দিয়েছো কিন্তু বড় মা, দিতে হবে।
বললাম তো দেব, বল কি চাস? হগো বড় তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কাল যুদ্ধে গিয়ে যেন প্রথম দিন আমার মৃত্যু হয়ে তুই মনে করি পারবো না বলি না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। আমি মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো কাল যেন তোর মৃত্যু হয়ে যুদ্ধে, পারবো না বলতে। কেন পারবে না বড় মা? তুমি তো রোজ রোজ ভগবানের কাছে গিয়ে মানত করো কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব মরবে, তবে আজকের কেন বলতে পারছো না? ও মাইরা, প্রকৃত যদি কেউ মা হয়, যত বড় শত্রু হোক না কেন, মাথায় হাত দিয়ে কোনোদিন আশীর্বাদ দিতে পারে যে কালকে তোর মৃত্যু হয়ে যায়? গান্ধারী নয়নে জলে বুবু ভাষায় যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকারে এই জীবনে কোনোদিন তোর ভালো চাই না, এই জীবনে কোনোদিন তোর মঙ্গল চাইনি, আজ প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। খোকারে ওরে যথা ধর্ম ওরে তথা ওরে আধারে মেরো ওরে আধারে মেরো খাই রে বলে যথা ধর্ম তথা জয় হো। আজ গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আমি বড় মা হয়ে তোকে করিলাম আশীর্বাদ, যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষের জয় হবে। আরে আমি বড় মা হয়ে তোকে বলে দিলাম, খোকারে ও তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। দুর্যোধন পিছন থেকে দেখে বলছে, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয় তো, তুমি কি অন্ধ হয়েছ? হ্যাঁ,
ওটা তো আমাদের শত্রু। গান্ধারী হেসে বলল, খোকারে জানি আমি শত্রু, তবু আমি যেন দিব্য নয়নে দর্শন করলাম ওরা পাঁচে ভাই যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসছে। খোকা বন্ধ করে দে এই রক্তের খেলা, এই লাঠালাঠি মারামারি খুনোখুনি বন্ধ করে দে। কিন্তু মায়ের কথা শুনলো না। শুধু শুনলো না নয়, যুদ্ধে যাওয়ার আগে বাবা মাকে প্রণাম করে দুর্যোধন গেল। তাহলে এই জায়গাতে আমরা শ্রবণ করে কি শিখলাম? পাণ্ডবদের দলে স্বয়ং ভগবান বর্তমান, তবু কিন্তু বড় মা শত্রুর পাত ধুলাটা নিল কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে জগতের জীব শত্রু হলেও সে যদি গুরুজন হয়, সামনে যদি পড়ে যায় তাকে প্রণাম করেই তবে তোকে শুভ কাজে যেতে হবে। আর যার স্বভাব যার চরিত্র এমন হবে সে সব কাজে জয় জয়কার হবেই হবে। তাই গৌর প্রেমানন্দ। তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান জানে এ বেটা এদের কাছে চাইলে পাবো না পাত ধুলা, ওই জন্য কায়দা করে চুরি করে নিতে হবে। তাহলে কিরকম চুরি করলো? ভগবান সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, কালো বরণ নাই। আই বলো না দেখি না আমার কালের গোনা। কালো বরণে নাই, কালো বরণ নাই। আসতে বলছি কালো বরণ নাই, তাহলে কি হয়েছে? বলি রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো, ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। কালো বরণে নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। আমার বাঁকা ছিল সোজা হয়ে গেল, চোর ছিল সাধু হয়ে গেল, কালো ছিল ফর্সা হয়ে গেল, কত রকমের ঢং বদলে গেল। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। তারে এখনো চেনা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া, সোনার নদী। আমাদের সোনার নদিয়া। সেই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কলিযুগে গৌর হলো, হয়ে নবদ্বীপে কি করলো? পুরবের প্রতিজ্ঞা ছিল, কেহ বলে পুরবেতি রাবণ বধিরা, কেহ বলে পুরবেতে। আমার উলুটা ঠিক হচ্ছে না, কই একটু জোরে উলুধ্বনি আগে দাও দেখি একবার। আর একটু জোরে হবে, একটু প্রেম সে দাও দেখি একবার, প্রেম সে দিতে হবে। কেহ বলে পুরবেতি রাবণ বধিরা, কেহ বলে পুরবেতে আমাদের গোনারি। পুরা পুরা
আরে কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার ওই শ্রী রাধারে ভাবে নেবে গোড়া অবতার শ্রী রাধারে ভাবে এবে গোড়া অবতার ওই শ্রী রাধারে ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ কহে এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলার প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার একটু যাবো বৃন্দাবন। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, তা বৃন্দাবনে যেতে গিয়ে মাত্র ভজন গাইতে গাইতে যেতে হবে তো, কি একটা ভজন হবে তো বেশ। তবে তার আগে দেখি সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি জয়। ধ্বনিটা হলো কি জয়। এটা বুঝয়, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে ধ্বনি হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? এই গড়পা থানা আছে তো, যাদবপুর থানা চলে যাবে। ও তো কাছাকাছি, খুব একটা দূরে নয়। তাহলে যাদবপুর স্টেশন কিমা যাবে? যাবে? বাহ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, তাতেই হবে। আচ্ছা বেশ, কই দেখি যাদের যাদের হাত আছে আমার এই গৌরচাঁদ নিতাই যাদের মতো হাত দুটো তোলো তো দেখি সম্পূর্ণ। যাদের হাত আছে, যাদের নেই বলবো না, যাদের এসেছে হরিবাসরে হাত, হরি বল একসঙ্গে সবাই। ও মা, ওই পিছনটা যেন একটু ধসে মতো যাচ্ছে, এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ। আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সম্পূর্ণ, অর্ধেক করে নয়। আমার ছেলে দুটো দেখো একেবারে আজানুলম্বিত ভুজো সম্পূর্ণ। কেমন যারা দাঁড়িয়ে আছে সবার চরণ ধরে বলছি, একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধামে কি জয়, সচিরী নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই চাঁদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। কই দেখি আগে হলুদ ধ্বনিটা দাও। বৃন্দাবন ধামে अपार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार
जपे जा राधे राधे वृंदावन धाम पावन जपे जा राधे 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 अलबेली सरकावन भजे जा राधे राधे सावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार भेजा राधे राधे वृंदावन धाम पावन भजे जा राधे 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 अलबेली सरकावन भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम पावन আসবে আমা আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবো না সবাই তো যারা যারা যাবেন ওই দেখি আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবেন কেমন সবাই तू वृंदावन में आया राधा नाम नवायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम नवायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की गीता जपे जा राधे 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 अलबेली सरकावन भजे जा राधे राधे जय जय राधे 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 বলছো মনে মনে জোরে জোরে বলতে হবে তো কই দেখি আওয়াজ যেন আমার কানে আসে কেমন জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे भुवन में राधे राधे वन में राधे राधे कमल वन में राधे राधे श्याम में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे आप से बोलो राधे राधे